হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ধারক ধারকত্বের পার্ট 2 এর ভিডিওটা করব। পার্ট 2 এর দুটি ধারকের মধ্যে আধান বন্টন এই টপিকের উপর কোশ্চেন করব। পার্ট 2 এর ভিডিও হচ্ছে এটা পেজ নাম্বার স্যাপ্রকাশনী বইয়ের নিউ এডিশনের যে বইটা, সেই বইতে কিন্তু 180 পাতায় আছে। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 9 থেকে আমরা ফার্স্ট ভিডিওতে কোশ্চেন 8 অবধি করেছিলাম, যে আধানের ধারকের ধারকত্ব যে টপিকটা ছিল সেই টপিকের উপরে আমরা কোশ্চেন নাম্বার 8 পর্যন্ত করেছিলাম। তো আজকে আমরা কি করছি, কোশ্চেন নাম্বার 9 থেকে শুরু করব। কি বলেছে, দুটি ধারকের মধ্যে আধান বন্টন। প্রথম কোশ্চেন কি বলেছে, দুটি আহিত পরিবাহীকে একটা সরু বিদ্যুৎবাহী তার দ্বারা যুক্ত করা হলো। দুটো আহিত পরিবাহী আছে, একটা আহিত পরিবাহী এবং একটা আহিত পরিবাহী, এবং এদের কি করা হচ্ছে, বিদ্যুৎবাহী তার দ্বারা যুক্ত করা হলে এদের একটি পরিবাহী অন্য পরিবাহী আদান প্রবাহিত। আমি ধরলাম, আমি এই পরিবাহীটা এটা ধরলাম এ পরিবাহী, এটা ধরলাম বি পরিবাহী। আমি কি করছি, এই দুটো পরিবাহীকে একটা তার দ্বারা যুক্ত করছি, একটা তার দ্বারা যুক্ত করলাম। তো যুক্ত করার আগে ধরলাম এর মধ্যে আমি আধান দিয়েছি কিউ পরিমাণ। তা যখন যুক্ত করে দেবো তার দ্বারা, তখন কি হবে, এর থেকে এদিকে কিছু পরিমাণ আধান প্রবাহিত হবে এবং সে আধানটা ভাগ হয়ে যাবে কিউ পরিমাণ, এবং এখানে কিউ1 পরিমাণ, এখানে হচ্ছে কিউ2 পরিমাণে ভাগ হয়ে যাবে। বোঝা গেল? অর্থাৎ আধানটা যে সমান পরিমাণ পাবে এমনটা কিন্তু কখনোই হতে পারে না। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হলো এই দুটোর বিভব কিন্তু সমান হয়ে যাবে। এবং অ্যাকচুয়ালি এই আধানের বন্টনটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত দুজনের বিভব কি হচ্ছে, সমান না হচ্ছে। কি বললাম, যদি কিউ পরিমাণ আধান দেওয়া হয় এ পরিবাহীকে, তারপরে কি করলাম, আমরা যুক্ত করে দিলাম। এই দুটো যুক্ত করলে কি হবে, এর বিভব এবং এর বিভব যতক্ষণ না পর্যন্ত সমান হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কি হবে, আধানের যে বন্টনটা, আধানের যে পরিবহনটা, আধান যে বন্টনটা সেটা কিন্তু চলতে থাকবে। তাই কি বলেছে, যে দুটি আহিত পরিবাহীকে একটি সরু বিদ্যুৎবাহী তার দ্বারা সংযুক্ত করা হলে একটি পরিবাহী থেকে অন্য পরিবাহীতে আধান প্রবাহিত হবে। একটা পরিবাহী থেকে অন্য পরিবাহীতে এ থেকে বিতে আধানের প্রবাহিত কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ না দুজনের বিভব সমান না হয়। তো উত্তর উভয়ের বিভব সমান হয় যখন, যতক্ষণ না পর্যন্ত দুজনের বিভব সমান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আধানের প্রবাহটা চলতে থাকবে। তাহলে অপশন সি হচ্ছে রাইট আনসার। অপশন সি হচ্ছে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 10 কি বলছে, কোশ্চেন নাম্বার 10 বলছে যে R1 এবং R2 ব্যাসার্ধ বিশিষ্ট দুটি গোলীয় পরিবাহীকে, R1 এবং R2 ব্যাসার্ধ বিশিষ্ট দুটি গোলীয় পরিবাহীকে আমরা কি করছি, পরিবাহীকে একটি সরু বিদ্যুৎবাহী তার দ্বারা সংযুক্ত করা হলো। মানে একই চিত্র, ঠিক আছে, চিত্রটা সেম হবে, শুধু চেঞ্জ হবে কি কি জিনিস, এটা সরু বিদ্যুৎবাহী তার দ্বারা সংযুক্ত করলাম। এটাকে সংযুক্ত করলে কি কি হবে, টোটাল আধানটা আপাতত বসেছিলাম, দেখি কোশ্চেনে কি বলেছে সে অনুযায়ী দেবো। এটার ভিতরেটা বসে দিলাম, এর ভিতরে বিটা মুছে দিলাম। আচ্ছা, এর একটা চিত্র আছে আমাদের, এখন একটা চিত্র আছে, বলছে যে দুখানা গোলক আছে, একটা ব্যাসার্ধ R1, একটা ব্যাসার্ধ হচ্ছে R2। আমি ধরলাম এটার ব্যাসার্ধ হচ্ছে R1 এবং এটার ব্যাসার্ধ হচ্ছে R2। R1 এবং R2 দুটো ব্যাসার্ধ আছে, এবং বলছে ব্যাসার্ধ বিশিষ্ট দুটি গোলীয় পরিবাহী আছে, মানে সরু তড়িৎবাহী তার দ্বারা সংযুক্ত করা হলো। যে এই ব্যবস্থাটিকে কিছু পরিমাণ আধান দেওয়া হলো, এই ব্যবস্থাকে কি করা হয়েছে, কিছু পরিমাণে আধান দেওয়া হয়েছে। ধরলাম কিউ পরিমাণে আধান দেওয়া হলে বলছে তাহলে ওই দুটি গোলীয় পরিবাহীতে আধান এমনভাবে বন্টিত হবে যাতে তাদের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কি হয়। এদের আছে আধানটা কিভাবে বন্টন হবে, যাতে তলমাত্রিক ঘনত্ব আমাদের কিন্তু বের করতে হবে। ঠিক আছে, তো আমি ধরে নিলাম প্রথমটা পরিবাহী নাম দিলাম এ পরিবাহী এবং দ্বিতীয় পরিবাহী নাম দিলাম হচ্ছে বি পরিবাহী। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা জানি এখানে যে আধানের যে বন্টন, যখন আমি এগুলোকে সংযুক্ত করবো, টোটালটা কি পরিমাণ আধান দেওয়া হয়েছিল পরিবাহীতে, কি পরিমাণ আধান দেওয়া হলে এই কি পরিমাণ আধানটা কিন্তু দুজনের মধ্যে বন্টিত হবে। তা আমি ধরলাম এর মধ্যে এলো কিউ1 পরিমাণে আধান, এর মধ্যে গেল কিউ2 পরিমাণে আধান। যদি এমনটা যায় তাহলে আমরা বলতে পারি এই চিত্রের ক্ষেত্রে আমরা যদি আধানের কিউ1 এর মানটা বের করি, তাহলে কিউ1 সমান কি লিখতে পারি আমরা, কিউ ইন্টু কি হয়, সূত্রটা কি, কিউ ইন্টু বলছে R1 বাই R1 প্লাস R2, R1 বাই কি হবে R1 প্লাস R2, এটার সূত্র আছে, এই সূত্র থেকে এটা আমরা লিখতে পারি। আবার একই রকম ভাবে যদি কিউ2 এর মানটা বের করি, যে কিউ2 সমান কি হবে, যে কিউ ইন্টু R2 বাই R1 প্লাস R2। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে এই পরিমাণ আধানটা এই পরিবাহী পাবে এবং এই পরিমাণ আধানটা পাবে বি পরিবাহী। বোঝা গেল? এখন বলছে আমরা আবার জানি, আমাদের বলেছে কি প্রশ্নে, যে আধান দুটোকে এমনভাবে বন্টন করে যাতে আধানের তলমাত্রিক ঘনত্ব কি হয়। তো এই ক্ষেত্রে যদি আধানের তলমাত্রিক ঘনত্ব বের করি, আমরা জানি তলমাত্রিক ঘনত্ব সিগমা ইজ ইকুয়াল টু কি হয়, কিউ বাই ক্ষেত্রফল এ, তাই তো, কিউ বাই ক্ষেত্রফল এ, কিন্তু এরিয়া এ, কিন্তু এটা ক্ষেত্রফল এ হয়। তাহলে এ মানে অ্যাকচুয়ালি কি হবে, এখানে যেহেতু গোলীয় পরিবাহী, তাহলে কিউ বাই কত হবে 4 পাই
গোলীয় পরিবাহী 4 পাই আর স্কোয়ার হওয়া উচিত, নর্মাল সূত্র 4 পাই আর স্কোয়ার। তো এখান থেকে কি লিখতে পারি আমরা, সিগমা, প্রথম ক্ষেত্রে সিগমা 1 ধরলাম, তার মান হবে Q1, পরিবাহীর প্রথম পরিবাহীর ক্ষেত্রে আধানের মান Q1 বাই 4 পাই, তার হচ্ছে ব্যাসার্ধ R1, তাহলে R1 তার স্কোয়ার। আর এখান থেকে সিগমা 2 এর মান কত হবে, বলছে Q2 বাই কত 4 পাই R2 তার স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা সিগমা 1 আর সিগমা 2 দুটোই পেয়ে গেলাম। এখন যদি আমরা এখানে সিগমা 1 আর সিগমা 2 এর মান বসাই, ঠিক আছে, তাহলে আমরা কি বলবো, আমরা যদি নর্মালি আমাদের বলছে আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কি হবে, অর্থাৎ সিগমা 1 বাই সিগমা 2 যদি আমরা বের করি, তাহলে আমরা এখানে সাইডটাই বের করি সিগমা 1 বাই সিগমা 2 কত হবে। তাহলে কোশ্চেন নাম্বার হচ্ছে 10 নম্বর কোশ্চেন করছি আমরা। তো আমরা কি করব, সিগমা 1 বাই সিগমা 2 ক্যালকুলেশন করব, করলে কত পাবো, এটা বাই এটা। তখন এটা বাই এটা না লিখে আমরা এটা বাই এটা লেখার আগে এটা উল্টে দেবো, অর্থাৎ আমরা লিখতে পারি Q1 বাই 4 পাই R1 তার স্কোয়ার ইন্টু, এটা ভাগ হওয়া উচিত, ভাগ হয়ে এটা তলায় বসবে, কিন্তু এটা উল্টে দিলে তো এটা তলাটা উপরে চলে যাবে, অর্থাৎ 4 পাই R1 স্কোয়ার, সরি এটা R2 হবে, R2 স্কোয়ার বাই কত হবে Q2। আমরা এটা পেলাম। এখান থেকে আমরা কি কি পেতে পারি, এখান থেকে আমরা পেতে পারি হচ্ছে 4 পাই কেটে যাবে, এখান থেকে কি হবে 4 পাই কিন্তু কেটে যাবে, ওকে, এখান থেকে কি হবে 4 পাই কেটে যাবে। এখন এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে Q1 বাই কি হচ্ছে Q2 ইন্টু কত পাচ্ছি R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার। এখান থেকে যদি Q1 এর মানটা বসিয়ে দিই তাহলে কি পাবো আমরা, Q1 এর মান কত আছে, Q1 এর মান হচ্ছে Q R1 বাই কত বাই R1 প্লাস R2। আচ্ছা Q2 এর মান বসালে যদি গুণাকার হয়ে যাবে, এখানে গুণ হবে কি, তাহলে ওই মানটা এখানে R1 প্লাস R2 বাই কত যে QR2 ইন্টু কি ছিল, ইন্টু এটা R2 স্কোয়ার বাই কত R1 তার স্কোয়ার। আমরা এটা লিখতে পারি, এখান থেকে আমরা এটা লিখতে পারি, এখানে যদি আমরা কাটাকাটি করি দেখতে পাচ্ছি যে R1 প্লাস R2 কেটে যাচ্ছে, কিউ কেটে যাচ্ছে, এখান থেকে R1 উপরে আছে, এখানে R1 নিচে আছে, এখানে একটা R1 থাকবে, এখানে R2 কেটে গেলে এখানে একটা R2 থাকবে, তাহলে আলটিমেটলি কি করে থাকছে R2 বাই R1। এটা বলা যায় সিগমা 2 বাই সিগমা 1 সমান সমান R2 বাই R1, অর্থাৎ আমরা এখানে এটাও বলতে পারি সিগমা প্রপোর্শনাল 1 বাই R। এটাও কিন্তু আমরা বলতে পারি, যদিও এটা চাইনি আমাদের চেয়েছে R2 বাই R1 টা, তো আমাদের অপশনে আছে R2 বাই R1, অপশন বি তে আছে, তো অপশন বি হচ্ছে রাইট আনসার, অপশন বি হচ্ছে রাইট আনসার। বোঝা গেল কি করলাম, আমরা এখান থেকে দুটো ভাগ করে নিলাম সেপারেটলি, একটা এ পরিবাহীর জন্য, একটা বি পরিবাহীর জন্য। এ পরিবাহীর জন্য যদি আমরা অ্যাকচুয়ালি টোটাল আধান যদি কিউ পরিমাণ হয়, তাহলে ধরলাম এটা Q1 পরিমাণ আধান পাচ্ছে, এটা Q2 পরিমাণ আধান পাচ্ছে, তো আধানটা বন্টন করে দিলে Q1 ইজ ইকুয়াল টু Q ইন্টু R1 বাই R1 প্লাস R2, আর Q2 সমান সমান Q বাই R1 প্লাস R2। আর এখান থেকে যে সিগমাটা পেলাম, এই সিগমাটা বের করলাম, সিগমাটা এই ক্ষেত্রে বের করলাম, বের করার পরে সিগমা 1 বাই সিগমা 2 করে এখান থেকে জাস্ট মান ইনপুট করলাম, করে আমরা কি পেলাম R2 বাই R1 পেলাম। বোঝা গেল, এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 10, এটা গেল আমাদের কি কোশ্চেন নাম্বার 10। এবার আমরা দেখব কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 কি বলছে, কোশ্চেন নাম্বার 11 বলছে যে C1 এবং C2 সমান সমান কি বলেছে, C1 আর C2 সমান সমান বলেছে যে 2C1, এটা হচ্ছে এদের সম্পর্ক। তো বলে দিয়েছে এটা ধারকতা বিশিষ্ট দুটি ধারক একটি বর্তনীতে সুইচের সঙ্গে সংযুক্ত করা হয়েছে, এই যে সুইচের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে সুইচটি খোলা অবস্থায় আছে, এখন আপাতত খোলা আছে সুইচটা, প্রাথমিকভাবে সুইচটি খোলা অবস্থায় C1 ধারকত্ব এবং C2 ধারকত্ব, C1 ধারকত্ব আধানের পরিমাণ ছিল Q1, C1 ধারকত্ব আধানের পরিমাণ ছিল Q, ঠিক আছে। যখন সুইচটি আবদ্ধ হচ্ছে বর্তনীর সাথে সংযুক্ত করা হচ্ছে, মানে স্থিত অবস্থা ধারকগুলি প্রতিটি আধান কত হয় সেটা দেখতে হবে। আমি ধরলাম যে যখন আমরা সুইচটি অন করছি অর্থাৎ স্থিত অবস্থায়, যখন সুইচটা অন করছি অর্থাৎ স্থিত অবস্থায় কি হয়, আধান বন্টন হয়ে যাবে, অর্থাৎ কিভাবে আধানটা কিভাবে Q1 পরিমাণ আধান পাবে, এই হচ্ছে ধারকত্ব, আর এই ধারকত্ব কিভাবে Q2 পরিমাণে আধান পাবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি Q সমান সমান Q1 প্লাস Q2, এটা আমরা লিখতে পারি এখান থেকে। আচ্ছা, আর আমরা কি পেতে পারি, যখন আমরা সুইচটা অন করবো স্থিত অবস্থায় কি হয়, যখন হচ্ছে বিভব এদের হচ্ছে স্থিত অবস্থায় কি হবে, এদের বিভব কিন্তু সমান হয়ে যাবে, এদের বিভব কি হবে সমান হবে। আমি ধরে নিলাম যে C1 এর ক্ষেত্রে বিভবটা হচ্ছে V1 আর C2 এর ক্ষেত্রে বিভব হচ্ছে V2, তার মানে V1 সমান সমান কি হবে V2। আমরা জানি V ইজ ইকুয়াল টু কি হয়, V ইজ ইকুয়াল টু Q বাই কত Q বাই C,
ভি ইকুয়াল টু কি হয় কিউ বাই সি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি ওয়ান এর জায়গায় কত হবে, ভি ওয়ান এর জায়গায় হবে কিউ ওয়ান বাই সি ওয়ান সমান সমান কিউ টু বাই সি টু। এখন আমরা কি জানি কিউ ওয়ান বাই সি ওয়ান সমান সমান কিউ টু বাই সি টু এর জায়গায় কি লিখতে পারি আমরা, সি টু এর জায়গায় টু সি ওয়ান সি ওয়ান কেটে যাচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি যে কিউ টু সমান সমান টু কিউ ওয়ান। আমরা এই সম্পর্কটা পেতে পারি এখান থেকে। এটা কখন পেতে পারি, এটা হচ্ছে স্থিত অবস্থায়। এখন আমরা আবার জানি এটা হচ্ছে কি পেলাম, আমরা প্রাথমিক অবস্থায় এটা একটা সম্পর্ক পেলাম। এখন আমাদের কি বলেছে, এখন আমাদের বলছে যে প্রতিটি আধানের মান কত হবে সেটা আমাদের বের করতে হবে। আমরা জানি কি টোটাল চার্জ কি কিউ ইজ ইকুয়াল টু কিউ ওয়ান প্লাস কিউ টু, আমরা এটা আরেকবার লিখে নিই। তো টোটাল চার্জ কিউ ইজ ইকুয়াল টু কি হয় কিউ ওয়ান প্লাস কিউ টু। এখন এখানে যদি মান বসিয়ে দিই আমরা, কিউ ওয়ান এর জায়গায় কিউ ওয়ান থাক আর কিউ টু এর জায়গায় লিখলাম টু কিউ ওয়ান, ঠিক আছে। তাহলে কত হচ্ছে থ্রি কিউ ওয়ান পরিমাণে আধান হচ্ছে। তাহলে কিউ ওয়ান এর মান যদি এখান থেকে কত হচ্ছে কিউ ওয়ান এর মান যদি আমরা বের করি তাহলে কত হবে কিউ বাই কত হবে কিউ বাই থ্রি। কিউ ওয়ান এর মান কত হবে কিউ বাই থ্রি। আমরা একটা অপশন বিতে দেখতে পাচ্ছি কিউ বাই থ্রি আছে। আচ্ছা আমরা আরেকটা মান বের করে নিই। আমাদের আরেকটা মান বের করতে হলে আবার কিউ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা কিউ ওয়ান প্লাস কিউ টু। এখন এখান থেকে আমরা কি করেছিলাম কিউ ওয়ান এর মান ইনপুট করেছিলাম কিউ টুর জায়গায়। এখান থেকে যদি আমরা কিউ ওয়ান এর মানটা বের করি তাহলে কত হবে কিউ টু বাই টু। কিন্তু দুটো মানই কিন্তু আমাদের লাগবে, তাহলে কিন্তু দুটো মানই আমাদের লাগবে, বোঝা গেল। তাহলে আমাদের এখানে আমরা কিউ ওয়ান এর জায়গায় কি লিখবো, কিউ ওয়ান এর জায়গায় লিখবো যে কিউ টু বাই টু প্লাস কিউ টু। তাহলে কত হচ্ছে থ্রি কিউ হবে উপরে, থ্রি কিউ টু বাই টু হবে, থ্রি কিউ টু বাই টু। এখানে এই পাশে কি ছিল আমাদের কিউ ছিল, এই পাশে কি ছিল কিউ ছিল। তাহলে আমাদের কিউ টু এর মান বের করতে হলে কত হবে তিন বাই দুই আছে, ওই পাশে গেলে দুই বাই তিন, তাহলে টু কিউ বাই কত হবে থ্রি হবে, টু কিউ বাই থ্রি। এটাই আমাদের অ্যান্সার টু কিউ বাই থ্রি। অর্থাৎ আমরা দুটো আধান কি কি পেলাম, একটা আধান পেলাম কি, একটা আধান পেলাম হচ্ছে কিউ বাই থ্রি, একটা আধানের মান পেয়েছি কিউ বাই থ্রি, আর একটা আধানের মান পেয়েছি টু কিউ বাই থ্রি। দেখা যাচ্ছে আমাদের দুটো অ্যান্সার একসঙ্গে বলেছে। অপশন বি তে এটা আছে, কোন একটা অ্যান্সারটা সঠিক, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। কি কোশ্চেন নাম্বার 12 কি বলছে, কোশ্চেন নাম্বার 12 বলছে যে এই চিত্রটা এঁকেছে, এই চিত্রে বলছে বই ধরে ভালো করে আঁকা আছে চিত্রটা, বলছে 4.54 নম্বর চিত্রের একটি আরসি বর্তনীকে, এটা আরসি বর্তনীর সার্কিট, এটা মানে ডায়াগ্রাম আরসি বর্তনী। সে আরসি বর্তনী কি বলছে, আরসি বর্তনীর এটি ধারকের ডিসচার্জিং এর পরীক্ষায় প্রাপ্ত লেখটি এমন হয়েছে। লেখাটা ভোল্ট এবং সময়ের যে লেখ সেটা হচ্ছে এরকম ভাবে গ্রাফটা নিচে নেমেছে। এখন বলছে সময়ের বর্তনীর সময় ধ্রুবক টাও এর মান কত, বর্তনীর সময় ধ্রুবক যে টাও তার মান কত হবে এখানে আমরা বলতে হবে। তাই আমরা যেটা জানি এখানে একটা সূত্র আমাদের কাজে লাগে, সেটা হলো এটাই যে কিউ সমান সমান কি হয় কিউ জিরো ই টু দি পাওয়ার মাইনাস টি, ই টু দি পাওয়ার মাইনাস টি বাই কত টি বাই টাও। অর্থাৎ এই টিটা হচ্ছে টাইম আর টাওটা হচ্ছে আমাদের এখানে সময় ধ্রুবক, ঠিক আছে। তো এখন এখান থেকে কি লিখতে হবে, উভয় পক্ষে যদি সি দিয়ে ভাগ করি আমরা তাহলে কি পাবো আমরা কিউ বাই সি মানে ভি, অর্থাৎ এখানে ভি সমান সমান কত হবে ভি জিরো ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও। এটা আমরা পাই এখান থেকে কি করলাম সি দিয়ে ভাগ করলাম। আমরা জানি কি ভি ইজ ইকুয়াল টু কি হয় কিউ বাই কিন্তু সি, সেই সম্পর্ক থেকে কিন্তু আমরা এটা লিখতে পারি। এখন আমরা কি জানি, আমরা এখানে যেটা করতে পারি সেটা হলো ভি এর মান, আর এখানে আমাদের বলে দেওয়া ছিল এখানে আমাদের অ্যাকচুয়ালি ভি জিরো যেটা সেটা হচ্ছে ভি জিরো হচ্ছে এটা হচ্ছে ভোল্ট আমাদের দিক বরাবর আছে, তো ম্যাক্সিমাম যে পয়েন্ট সেটা অ্যাকচুয়ালি ভি জিরোর মানটা হয়, অর্থাৎ এটা হচ্ছে ভি জিরোর মান সবসময়ের জন্য। তাহলে ভি জিরোর মান কত হচ্ছে, তাহলে ম্যাক্সিমাম পয়েন্ট 25। তাহলে এখানে আমরা লিখতে পারি, এখানে আমাদের যে জিনিসগুলো পাচ্ছি সেটা লিখে নিই, ভি জিরোর মান তাহলে কত পাচ্ছি 25 ভোল্ট, এটা আমাদের ভি জিরোর মান। ভি এর মান কত নেবো আর টি এর মান কত নেবো সেটা আমাদের গ্রাফ থেকে নিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমি যদি এখান থেকে কোন বিন্দুটা যেটা আমার এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর সঠিক জায়গায় গিয়ে একই বিন্দুতে তারা ছেদ করেছে, এমন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি এই বিন্দুটা এবং এই বিন্দুটা একই বিন্দুতে ছেদ করিনি, এটার ক্ষেত্রেও করিনি, এটার ক্ষেত্রেও করিনি, করেছে একমাত্র এই বিন্দুটার ক্ষেত্রে। বইতেও দেখবে এই বিন্দুটাই করানো আছে 20 এবং 200 এবং 10, ঠিক আছে, সরি 200 এবং 5। তাহলে আমরা বলতে পারি টি এর মান এখানে আছে, ভি এর মান কত হবে, ভি এর মান তাহলে এক্ষেত্রে কত হবে 5 ভোল্ট, ভি এর মান তাহলে কত 5 ভোল্ট, আর টি এর মান কত হচ্ছে, টি এর মান কত হবে তাহলে এখান থেকে টি এর মান বলছে 200 সেকেন্ড, 200 সেকেন্ড। তাহলে আমরা কি পেলাম, আমরা তিনটে মান পেয়ে গেলাম। এখন আমরা যদি এই সমীকরণে বসিয়ে দিই তাহলে ভি এর মান কত বসাবো 5,
সমান সমান যে 5 সমান সমান v0 এর মান কত 25 e টু দি পাওয়ার মাইনাস টি বাই কত টাউ, টি এর মানটা পরে বোঝাচ্ছি। তাহলে এখান থেকে আমরা 25 কে 5 দিয়ে ভাগ করলে কত পাবো 5 পাবো। তাহলে এখানে কিছু নেই মানে 1, তাহলে 1/5 এ পাশে আসবে, ই টু দি পাওয়ার কত হবে মাইনাস টি বাই কত টাউ, টি বাই টাউ। এখন উভয় পাশে যে লন নিয়ে আমরা ln 1/5 সমান সমান ln ই টু দি পাওয়ার কত হবে মাইনাস টি বাই কত টি বাই টাউ। এখন এই ln এর সঙ্গে যদি এটার লগের একটা অংশ পার্ট ln যদি নিয়ে আমরা, তাহলে এর একটা মান আছে, এর মানটা কত হয় 1/5 এর মান হচ্ছে ln 1/5 এর মান হচ্ছে মাইনাস 1.6, মাইনাস 1.6 হবে এটার মান। আমরা যদি ক্যালকুলেটরে বসাই তাহলে কত হবে মাইনাস 1.6। আর এই ক্ষেত্রে যেটা আসবে মাইনাস টি বাই টাউ, এটা আগে চলে আসবে, মাইনাস টি বাই টাউটা আগে চলে আসবে। উভয় পাশে মাইনাস মাইনাস কেটে যাবে, টাউ এর মান বের করতে হবে, তাই তো। টাউ এর মান যদি আমরা বের করি তাহলে কি পাবো আমরা এখান থেকে, তাহলে টাউ সমান সমান কি হবে, টাউ সমান সমান এটা এদিকে চলে যাবে, এটা তলায় চলে যাবে, টি বাই কত 1.6, টি বাই 1.6, টি এর মান কত 200 বাই 1.6। ক্যালকুলেশন যদি আমরা করি ক্যালকুলেশনটা, তাহলে এর মান কত আসবে, এর মান আসবে 125, এর মান কত আসবে 125। তোমাদের অপশন কি বলেছে, অপশন বলেছে যে 0 এবং 50 সেকেন্ডের মধ্যবর্তী, না 0 এবং 50 এর মধ্যে নয়, 100 এবং 150 150 এর মধ্যবর্তী, তারপর বলেছে 50 এবং 100 এবং 150 এর মধ্যবর্তী। এই অপশন বিটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার এসছে। বলছে 50 থেকে 100 এর মধ্যবর্তী তো মোটেও নয়, আর 150 থেকে 200 সেটাও নয়। তাহলে কত হবে আমাদের 100 থেকে উত্তর কত হবে 100 থেকে 150 সেকেন্ডের মধ্যবর্তী কিন্তু এটা আছে। ঠিক আছে, এটাই গেল আমাদের কোন অঙ্ক কোশ্চেন নাম্বার 12। এবং এর সাথে সাথে আমাদের শেষ হলো কি দুটি ধারকের মধ্যে আদান বন্টন, এই পার্টটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা কি দেখবো, এরপর আমরা দেখবো ধারক ও তার মূলনীতি, সেটা আমরা নেক্সট ভিডিওতে ধারক এবং মূলনীতি নিয়ে আলোচনা করবো।